কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াবুহু যদি তৌফিক আর মঞ্জুরি দেন, এই আয়াতের উপরে দুই চারটা কথা আপনাদের সামনে পেশ করব। আয়াতের সরল তর্জমা হচ্ছে, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই গ্রামবাসীরা, এই এলাকাবাসীরা আমানু ঈমানদার হয়ে যায়, ওয়াত্তাকাউ মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাদেরকে আল্লাহর আশ্রয়ে স্থান দেবেন, তাদের জন্য আসমানের দরওয়াজা, বরকতের দরওয়াজা খুলে দিবেন। কাদের জন্য এটা? যারা বেঈমান তাদের জন্য না, যারা ঈমান আনে তাদের জন্য? শুধু ঈমান আনার কথা বলেছেন নাকি তাকওয়ার কথা বলেছেন, মুত্তাকি হতে বলেছেন? ঈমান আনার মতো লক্ষ লক্ষ মানুষ পাওয়া যায়, তাকওয়াওয়ালা পাওয়া যায় না। সুতরাং শুধু ঈমান দিয়ে আসমানের বরকত পাওয়া যাবে না, বরং আল্লাহর হুকুম আহকাম মেনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুম আহকাম কায়েম করার জন্য আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে না, নাকি? তারা আল্লাহর ভয়ে যারা গুনাহ করে না এবং আল্লাহর রহমতের আশায় যারা ইবাদত বন্দেগী করে, তারা হলো তাকওয়াবান। বলুন, আমার নামাজ, আমার ইবাদত কার জন্য হবে? কেন? কেন আল্লাহর জন্য হবে? মানুষকে দেখানোর জন্য হলে হবে না? বলে তো কেউ আমাকে নামাজি বলবে, হজ করে যদি আসলে যদি হাজি বলে, নামাজ পড়লে নামাজি বলবে, তাই না? নামাজিও লাগাইতে পারে তো না, উপাধি লাগায় কেউ? কেন লাগায় না? বলে যে ব্যক্তির জন্য নামাজি লাগাবে, নামাজি আল্লাহর রহমত, এই ব্যক্তিরে যখন নামাজের সময় দেখবে দোকানে, তখন মানুষের মন্দ বলবে, এই জন্য নামাজি লাগায়। যাই হোক, আমরা আল্লাহর বান্দা, আমাদের সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? আমার চলা বলা সমস্ত কাজ হবে আল্লাহর জন্য, তাই না? আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমরা আছি, কে পাঠাইছেন আমাদেরকে? কেউ দরখাস্ত করে আসেনি তো, আল্লাহর কাছে দরখাস্ত করিনি তো, দরখাস্ত ছাড়াই এসেছি। আল্লাহ মেহেরবানি করে আমাকে মানুষ বানিয়েছেন, উত্তম মাখলুকের মধ্যে মাখলুক, উত্তম মাখলুক বানিয়েছেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে ঈমানওয়ালা বানিয়েছেন, দ্বীনওয়ালা বানিয়েছেন। আমার চলা বলা হবে দ্বীন মার্কা। বলুন তো, আমার চলা বলা হবে দ্বীনওয়ালা, বলা হবে দ্বীন, চলা হবে দ্বীন, তাই না? আমার ফ্যামিলি হবে দ্বীনদার, আমি নিজেও দ্বীনদার হব।
এই দুনিয়াটা বানাইছেন তাহলে কে? মালিককে। মালিককে আল্লাহ। দলিল আছে আল্লাহ যে মালিক? দলিল আছে? কোরআনে আছে। কারণ কোরআনের দলিলটা জানবে কারা? ইহুদিরা না নাসারারা, কাফেররা, না যারা কোরআন পড়ে তারা? কোরআন পড়ে যারা তারা। এই কোরআন পড়ে কোথায়? মন্দিরে গিয়ে। কোথায়? মাদ্রাসা। এই কোরআনের মাদ্রাসা। আপনারা এই কোরআনের মাদ্রাসায় মাহফিল করতে বসছেন, শুনতে বসেছেন। তাইলে আমরা আমাদের মধ্যে কোরআনের প্রেম আছে না? কেন বলুন, কেন? বলে আমরা কোরআনের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমাদের মালিক যিনি, তার কোরআন মতে চলার জন্য আমাকে বানিয়েছেন। আমাকে কি জন্য বানিয়েছেন? তার কোরআন মতে চলার জন্যই আমাকে বানিয়েছেন। দুনিয়ার যা কিছু আমরা দেখি সব কিছুর মালিক কে? আল্লাহ, তাই না? তাইলে দুনিয়ার মালিক যদি আল্লাহ হয়, মালিকের বাংলা কি হয়? মালিক তো আরবি শব্দ, আপনারা বাংলাতে ব্যবহার করেন যেখানে বাংলা বাংলা চলে। এটা আরবি শব্দ, বাংলা কি হবে? রাজা। কি হবে? মালিক মানে বাদশাহ, মালিক মানে রাজা। কেন উনি রাজা? ওনার রাজ্য কোথায়? তাইলে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের বাদশাহ, আল্লাহ আমাদের রাজা। আমরা এই দুনিয়াতে আছি, এটা হলো আল্লাহর রাজ্য। রাজ্য ছাড়া রাজা হয়? রাজা ছাড়া রাজ্য হয়? তাহলে এই দুনিয়াটা রাজ্য যদি হয়, এটা রাজা কে? হ্যাঁ, তা আমরা এই দুনিয়াতে আল্লাহর রাজ্যে আল্লাহর নীতি বাস্তবায়ন করতে পারার নাম হচ্ছে রাজনীতি। বলুন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার নাম হচ্ছে রাজনীতি। বলুন তো, আমরা কি মানুষ না মানুষ? আচ্ছা, আমাদেরকে বানাইছেন আগে না দুনিয়া এই আল্লাহর রাজ্যটা বানাইছেন আগে? ইন্টারভিউ দেন। আল্লাহ কি দুনিয়া বানাইলেন আগে, রাজ্যটা বানাইলেন আগে? রাজা তো আগে থেকে। রাজ্য আগে বানাইলেন না আমাদেরকে আগে বানাইলেন? বুঝতে শুনলে কয় বুঝেন না? আমার কথা বুঝেন, আমি ওয়াজ করতে পারি না, এমনি বলি। দুনিয়া বানাইছেন আগে, আপনাদের কথা যুক্তি ঠিক আছে, যেহেতু আপনারা জানেন দুনিয়ার মাটি দিয়ে আপনাকে বানাইছেন, তাই না? ওই হিসাবে আপনারা এই সূরত আকৃতিটা হয়েছে আকবরের, কিন্তু আকৃতির নাম মানুষ না প্রকৃতির নাম মানুষ? আকৃতির নাম হলো আকৃতি। মানুষের আকৃতিতে, মানুষের ভেষে অন্য কোনো প্রাণীও থাকতে পারে কিনা? পারে না। মানুষের ভেষে, মানুষের রূপে জিন মানুষের সুরত ধরতে পারে কিনা? তাই বলে কি জিন মানুষ? ফেরেশতা মানুষের সুরত ধরতে পারে কিনা? তাই বলে কি ফেরেশতা মানুষ? না, ফেরেশতা মানুষ না। তাইলে মানুষ সুরত হইলে মানুষ হয়, আকৃতি হইলে মানুষ হয়, নাকি তার প্রকৃতি লাগে, বাস্তবতা লাগে? তাইলে আগে দুনিয়া বানাইছেন, এই হিসাবে সুরতটা আমাদের এই দুনিয়া থেকে মাটি নিয়ে বানাইলেন। যদি এটাই হয়, আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, দুনিয়া যদি বানাইয়া থাকেন আগে, দুনিয়ার বয়স কত? দুনিয়ার বয়স কত? দুনিয়ার বয়স হলো ভূতত্ত্ববিদ যারা, তাদের হিসাব মতে দুনিয়ার বয়স হলো 4.5 মিলিয়ন বছর।
তার মানে ৪৫ লক্ষ বছর। তবে আমার কথা বুঝেন না আপনারা? দুনিয়ার বয়স কত? ৪৫ লক্ষ বছর। দুনিয়া বানাইছেন আগে না আসমান বানাইছেন আগে? কোনটা বানাইছেন? একমাত্র ব্যতিক্রম আল্লাহর কালাম, আল্লাহু আকবার। উনি ঘর ছাড়া ছাদ বানাইছেন আগে, আসমান বানাইছেন আগে। আসমানের বয়স হলো 13.8 মিলিয়ন বছর। তার মানে 1,38,00,০০০ বছর। এটা হলো ভূতত্ত্ববিদদের কথা। তাইলে এখন বলেন বয়স বেশি কার, আসমানের না জমিনের? তাইলে জমিনের বয়স পাইলাম কত? বুঝে গেছে? ৪৫ লক্ষ বছর। আসমানের বয়স পাইলাম কত? 1,38,00,০০০ বছর। তাই না? এই হিসাবটা ঠিক আছে তো? যদি হিসাবটা ঠিক থাকে, এবার আরেকটা প্রশ্নের উত্তর দেন আমাকে। আপনি একবার বলেছেন জমিনের পরে আপনি বানাইছে, আগে জমিন বানাইছে তারপরে আপনাকে বানাইছে। আসমান আর জমিনের কতদিন আগে আপনার আর আমার ভাগ্য বানাইছেন বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানাহ। আল্লাহ বান্দাদের তাকদীর লিখে দিয়েছেন আসমান আর জমিনের 50,000 বছর আগে। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। এত আস্তে কুছ করা আমাদের এলাকার মানুষ শোনা খুব দুর্বল। কুছ করা রাখছে কেন জানি না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলুন আমার তাকদীরের, আমার ভাগ্যের বয়স কত? আসমানের বয়স যদি 1,38,00,০০০ বছর হয়, এইটার 50,000 বছর আগে যদি আমার তকদির বানানো হয়, আমার তকদির লেখা হয়, তাহলে তকদিরের বয়স কত হয়? 1,38,50,000 বছর হয়। বলুন তো, রূহ বানাইলেন আগে না তকদির বানাইলেন, লেখলেন আগে? এর আগে হলো রূহের জগৎ। রূহের জগতের বয়স কত? আমরা তখন রূহের জগতে ছিলাম, তাই না? তাহলে এবার বলুন, দুনিয়া থেকে মাটি নিয়ে আমাদের দেহ বানাইছে, আমাদের রূহ তার আগে থেকে বানানো ছিল কিনা? এই নামেই ছিল, এই নামেই সেখানে নাম ছিল। যার ভাগ্য খারাপ তার নামটা হেন খারাপ আছে। আল্লাহ মাফ করুক সবাই। বলুন, তাইলে আসমান আর জমিনের আগে আমার বানানো না পরে? বলুন, আগে না পরে? এতক্ষণ ফতোয়া দিলেন আপনারাই, এতক্ষণ বলেন আপনারাই পরে, এখন বলেন আবার আগে। এখন কোনটা ধরে নিব বলুন? বলে আমার দেহ বানাইছে পরে, কিন্তু আমি মানুষ ছিলাম আল্লাহর কুদরতে পাইলে অনেক আগ থেকে, তাই না? ওই আল্লাহ এই জমিন বানিয়ে জমিনের রাজনীতি, জমিনে রাজনীতি করার জন্য আমাদেরকে পাঠাইছে। কাকে বলুন? কার কি জন্য পাঠাইছে? আমাদেরকে পাঠাইছে। আল্লাহ কি জন্য পাঠাইছে বলুন? রাজাকে। রাজাকে বলি না, রাজাকে আল্লাহ। দিল দিয়ে বলি, দরদ দিয়ে বলি, রাজাকে। আল্লাহ রাজা তার রাজ্যে তার নীতি বাস্তবায়ন করার জন্য যাদেরকে পাঠাইছে তারা হলো রাজনীতিবিদ, তারা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা ছিলেন কিনা? বাদশা ছিলেন কিনা? বাদশা ছিলেন। রাসূলের বাদশাহী, রাসূলের রাজত্ব
আর আমাদের বর্তমানের রাজত্ব। বলেন তো, আমরা যে আছি, আমাদের দেশের রাজা কে? আমাদের দেশের রাজা কে? হ্যাঁ, আমাদের দেশের রাজার নাম জানেন না? নাই। আমাদের দেশের আগের রাজার নাম কি ছিল? তার আগের নাম রাজার নাম কি ছিল? আপনারা যারা দায়িত্বে ছিল, সরকার ছিল, ক্ষমতা চালিয়েছে, তাদের নাম তো বলবেন। বলুন তো, আমরা চলতে করতে কি করি? আমরা বলার ক্ষেত্রে তাদের কি বলি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের প্রধানমন্ত্রী বললে প্রধানমন্ত্রী সরকার হয় না, সরকার আলাদা হয়? বলেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি। বলেন তো, রাষ্ট্রপতি সরকার, তাহলে সরকার কে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তো এটার সংজ্ঞায় আমরা বলে থাকি সরকার হলো জনগণ। সরকার হলো জনগণ। এই আপনাদের পুলিশ করা লাকসামে মনে হয় জনগণ গিয়ে পুলিশরা শাসন করে না, শাসন পুলিশরা জনগণকে করে। হ্যাঁ, যদি জনগণ সরকার হয় তাহলে ওই সরকার হলো জনগণের গোলাম। জনগণের গোলাম রে সরকারের শাসন করে না, সরকারে জনগণের শাসন করে। কারে? তো কাজটা উল্টো হয়ে গেল না, যে গোলামে রাজারে শাসন করে, রাজাকে জনগণ। আসলে কি চিত্রটা এমন? বিষয়টা কি এমন? বলে না না, তোমাদের রাজা, তোমাদের রাজ্য হলো এই দুনিয়া, রাজা হলেন আল্লাহ। কে? জীবনে আল্লাহর শাসন কেউ করেছে না? আল্লাহ জনগণ, আল্লাহ পাবলিককে শাসন করেছে। আল্লাহ শাসন করতে গেছে। এইটা হলে ভাও হয়, আর ওইটা হলে উল্টা হয়। সুতরাং আমাদের রাজা কে? হ্যাঁ, মনে থাকবে তো, আমাদের রাজা কে? তাই না? আল্লাহর রাজ্যে আল্লাহর নীতি বাস্তবায়ন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কাউকে ক্ষতি করবে না, কারো দুশমনি করবে না, কাউকে গালি দিবে না। আল্লাহর যত বিধি বিধান আছে সব মানার নাম হলো আল্লাহর নীতি, সব মানার নাম হলো রাজনীতি। বলেন, সব মানার নাম রাজনীতি। এই গালিগালাজ করার নাম রাজনীতি নয়। কাউকে অহেতুক বিপদ শেখায়ত করার নাম রাজনীতি নয়। রাজনীতি হলো আল্লাহর নীতি, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার নাম রাজনীতি। রাজ কে? রাজ্য। ওই রাজার নীতিকে বাস্তবায়ন করবে সে হবে রাজনীতিবিদ। বুঝে আসতে চাও? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। কেমন ছিল রাসূলের রাজনীতি? বলুন, আল্লাহর বিধানের বাইরে না আল্লাহর বিধান মতে? ও ভাই, আমি রাজনীতি করতে বসিনি, আমি শুধু আল্লাহকে চিনাইতেছি। কাকে? আল্লাহকে চিনাইতেছি। আপনারা প্রথমে জিজ্ঞাসা করেন যে আপনাদের আল্লাহকে, আপনাদের মালিক কি? আপনারা বলছেন আল্লাহ। আমি আল্লাহকে চিনাইতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। বলুন, আল্লাহ রাসূল রাজনীতি করতে গিয়ে কারণ গীবত করেছেন? ঝগড়া, মারামারি, কাটাকাটি? না না না, আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূল চুরি করেছেন? হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কেমন ছিল? যে রাজ্যের মধ্যে একজন গরিব যদি থাকে, তার খোঁজ খবর নিয়ে নিয়ে তার রাজপ্রাসাদ থেকে, বাইতুল মাল থেকে তাকে খাবার পৌঁছে দেওয়া, তাকে খাবার পৌঁছে দেওয়া। তাই না? এমন রাজনীতিবিদ ছিলেন কিনা?
রসুলের খলিফারা খোলাফায়ে রাশিদিনরা রাজনীতিবিদ ছিলেন কিনা? আল্লাহর পথে রাজনীতি করতে, আল্লাহর বিধান মতে রাজনীতি করতে গেলে একটা বিরোধী দল তো থাকবে, তাই না? প্রত্যেক সরকারের জন্য একটা বিরোধী দল থাকে না? আল্লাহ যে রাজা, আল্লাহর রাজত্বের বিরোধী দল কারা? শয়তান। কারা? শয়তান। কারা? দল কয়টা? একটা। দলের নাম আসেনি কোরআন শরীফে? দল একটা, হিজবুল্লাহ। আল্লাহর দলের নাম হলো হিজবুল্লাহ, আর বিরোধী দলের নাম হলো হিজবুশ শাইতান। কি নাম? যেমনি ভাবে আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর বিরোধী দল আছে শয়তান, রাসূলের রাজত্বের মধ্যে বিরোধী দল ছিল কিনা? কারা? কারা? আবু জাহেলরা। কারা? আবু জাহেলরা, কাফেররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন তারা খালি বিরোধিতা করত, তাই না? বলেন তো, বিরোধিতা করে পারছে? পারছে না। রাসূলের খলিফাদেরকে পারছে পরাভূত করতে? পারে না। রাসূলের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। রাসূলের চারজন খলিফা, দুইজন গরম, দুইজন নরম। সিরিয়ালটা দেখেন, দুইজন গরম, দুইজন নরম। প্রথম জন, তৃতীয় জন নরম, হ্যাঁ, আর দ্বিতীয় জন, চতুর্থ জন গরম, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো স্বজনপ্রীতি ছিল না। ন্যায় নীতির প্রশ্নে এসে কোনো স্বজনপ্রীতি নেই। যদিও কাফেররা আল্লাহ রাসূলের আদালতে যেত, ন্যায় বিচার পাইতো কিনা? পাইতো কিনা? কেন পাইতো? আল্লাহর বিধান এটা, আল্লাহর বিধান, ন্যায় কায়েম করা আল্লাহর বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরবারে এক ইহুদি গিয়ে বিচার দিল। আপনার মনোযোগ আছে তো? ইহুদি গিয়ে বিচার দিল আল্লাহ রাসূলের দরবারে। দুই আয়াত ইহুদি, আল্লাহ রাসূল আমাকে মারছে। কে মারছে? আবু বকর। আবু বকর এত নরম সাহাবী, উনিও মারতে পারে? তো আমার আবু বকর মারছে। কেন মারলো? এই বিচারের মধ্যে থাকাকালীন আবু বকর এসে উপস্থিত হলেন আল্লাহ রাসূলের আদালতে। আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কি লোকটাকে মেরেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না হা উত্তর না দিয়ে কৌশল করে উত্তর দিলেন, আল্লাহ রাসূলের আদালতে উম্মতের মাথাপুরি চলে না। যদি চলতো আপনার সামনে আবারও তাকে মারতাম, আবারও তাকে মারতাম। তাইলে এখন বলুন, আবু বকর মারা ঠিক কিনা? আবু বকর মারছেন, এটা ঠিক কিনা? ভাই আমার কথা একটু শুনছেন তো? মারছেন কেন? মারলা? বলে যে একটা আয়াত নাযিল হইছে, অমুক আয়াতের তোমাদের মধ্যে কে আছো আমাকে কর্জে হাসানা দিবে? আমাকে কর্জে হাসানা দিবে কে আছো? আল্লাহ করজ চায়, আল্লাহ ঋণ চায়। এই আয়াত নাযিল হওয়ার পরে ইহুদিরা দুইজনে সমালোচনা করতে করতে যাচ্ছে যে দেখো মুহাম্মদ কেমন আল্লাহর ইবাদত করতে বলে, যে আল্লাহর বান্দার কাছে ঋণ চায়। এই কথা শোনার পরে আমি আমাকে ঠিক রাখতে পারিনি, আমি তাকে কষের একটা থাপ্পড় দিয়েছি। সে ঘুরে চক্কর খেয়ে পড়ছে, ড্রেনে চিল্লা ফেলে গেছে। ইহুদিদের জাতিগত স্বভাব হলো মিথ্যা কথা বলা। মনে রাখবেন, কি কথা বলা? মিথ্যা কথা বলা। সে ইহুদি মিথ্যা কথা বলছে, সে বলতেছে না আমি বলি নাই।
এখন আবু বকর বলেন বলছে, আর সে বলে নাই। এখন কি উপায় হবে? হুজুর বললেন, আবু বকর সে যে বলছে তোমার পক্ষে সাক্ষী নাও, তোমার পক্ষে সাক্ষী নাও। বলেন তো এখানে আর কেউ নেই, দুজনে ছিল, আমি একা ছিল। ওই ইহুদি একজনকে থাপ্পড় মেরেছে, আরেকজনে দিছে দৌড়। এখন সে তো তার পক্ষে আরেকজন ইহুদিকে সাক্ষী আনতে পারবে, আমার তো কোনো সাক্ষী নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর বান্দা ছিলেন, কত বড় আল্লাহর খলিফা ছিলেন। আল্লাহু আকবার। আবু বকর তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন, হে আল্লাহ, তোমার রাসূলের আদালতে তোমার আয়াতের শান বজায় রাখতে গিয়ে যদি আমি ইহুদিকে মেরেছি, যার কারণে আমি আল্লাহ রাসূলের আদালতে আসামি হয়ে গিয়েছি, আজকে যদি আমার কাছে আল্লাহ রাসূল সাক্ষী চাওয়া হয়, সাক্ষী চান, আমি তো সাক্ষী দিতে পারবো না, তুমি আমার একটা সাক্ষীর ব্যবস্থা করো। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আবু বকর দোয়া করলেন, আল্লাহ পাক সাথে সাথে আবু বকরের দোয়া কবুল করলেন। আসমান থেকে রহমতের ফেরেশতা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা আয়েশা রাসূলের কাছে, জিবরাইল আয়েশা রাসূলের কাছে আয়াত নাযিল করে শোনায় দিলেন, লাকাদ সামিআ قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহ নিজ কানে শুনেছি তারা এই কথা বলেছে, আমি আল্লাহর সমালোচনা করেছি, আমি নিজ কানে শুনেছি। লাকাদ সামিআ আল্লাহ নিজ কানে শুনেছেন, তারা বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী, যার কারণে আল্লাহ আমাদের কাছে ঋণ চায়। বলুন তো আবু বকরের পক্ষে সাক্ষী হলো কিনা? আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসতেছিল, ওহী আসার কতগুলি কাইফিয়ত আছে, উলামায়ে কেরামরা বলতে পারবেন। হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওহী কিভাবে আসে? যাক আমি লম্বা চড়া ঘটনা যাচ্ছি না। ওহী আসলে হুজুরের মধ্যে একটা ব্যতিক্রমতা তৈরি হয়ে যায়, ঘাড়মাক্ত হয়ে যায়। ইহুদি বুঝতে পারতেছে আল্লাহ রাসূলের কাছে, মুহাম্মাদের খোদার দূত চলে আসবে। এদিক সেদিক তাকায় এসে দিল তো কি করলো? আছে বিচার হয়েছে। কিন্তু রসুল তো আদালত, রসুলের আদালত, রসুলের ইনসাফ, রসুলের কোর্ট ছিল ন্যায় বিচারের। আবু বকর যদি দোষী হয়ে যাবে, বিচার করতেন কিনা? কিন্তু দোষী, কিন্তু নির্দোষ প্রমাণ করে দিলেন কে প্রমাণ করলেন? ওই লোক আল্লাহ রসুলের পরে খলিফা হলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন কিনা? রসুলের আমলে কাফেররা দুশমনী করেছে কিনা? আবু বকরের আমলে কাফেররা দুশমনী করেছে কিনা? ওমরের আমলে ওমর গরম সাহাবী, গরম খলিফা, যারে যেখানে পায় তরবারি দিয়ে সাইজ করে ফেলে। আবু বকর এমন ছিলেন না, আবু বকর এমন না। যার কারণে আবু বকরের চেয়ে ওমরের দুশমনী তারা বেশি করেছে কাফেররা। ওমরের খেলাফত, ওমরের রাজত্ব, ওমরের রাজনীতি কেমন ছিল? ওমরের রাজনীতি ছিল 26 লক্ষ বর্গ মাইলের খলিফা ওমর। আল্লাহু আকবার। না, যাকে দেখলে জিনও ভয় পায়। কাফেররা তো ভয় পায়, জিনও ভয় পাইতে, বাঘে মহিষ ভয় পাইত। সে খলিফাতুল মুসলিম ওমর একদিন সাহাবাদের এক জামাত দিয়ে হাঁটতে বাইরেলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে হঠাৎ করে থমকে দাঁড়ায় এক কাদা শুরু করলেন।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা তুবকিকা ইয়া আমিরাল মুমিনিন, লিমা তুবকি, কেন আপনি কাঁদছেন? তো রাসূল ওমর উত্তর দিলেন, তুবকিনি হাযিহিল বুকআ, আমাকে এই জায়গায় কাঁদাইছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, জায়গায় মানুষকে কিভাবে কাঁদায়? ওমর প্রতি উত্তরে বলেন, আমি যদি না বলি তোমরা বুঝতে পারবে না জায়গায় কিভাবে কাঁদায়। জীবনে আমার বয়স যখন 22 বছর বয়স, তারপরে ওমর যার শরীরের মধ্যে মন কেমন টন শক্তি ছিল, ওই তাগড়া 22 বছর বয়সের ওমরকে ওমরের বাবা কয়েকটা বকরি নিয়ে এই জায়গায় চড়াইতে পাঠাইলেন, কিন্তু এমন সাহসী নওজোয়ান ওমরকে কয়েকটা বকরি মানতে রাজি হলো না। একটা বকরি চলে যায়, তাকে ঠেলে ঠেলে আনে, আরেকটা চলে যায়, আরেকটাকে টেনে আনে, আরেকটা চলে যায়। এইভাবে টেনে আনতে আনতে দিনের শেষে বাড়িতে নিবার সময় গণনা দিয়ে দিয়ে একটা বকরি নেয়, বাঘে খেয়ে ফেলছে। এক বকরি কমওয়ালা বকরির দল নিয়ে যখন বাড়িতে গেলাম, ওমরের বাবা ওমরকে জিজ্ঞাসা করলেন, আরেকটা বকরি কই? কয় বাঘে খেয়ে ফেলছে। তখন আমাকে একটা কষাইনা থাপ্পড় দিয়ে বলছিলেন, তোর মতো এই নওজোয়ান কি কাজে আসবে? কয়েকটা বকরিকে রাখতে পারলি না? কোন বছর বয়সে? কয় বছর বয়সে? 22 বছর বয়সে কেমন থাকে শরীর? হ্যাঁ, এই 22 বছর বয়সের ওমরকে কয়েকটা বকরি মানতে রাজি হলো না, কিন্তু আজকে বুড়া বয়সের ওমরকে নিয়ে 26 লক্ষ বর্গ মাইলের বাঘে বয়সেও কথা শুনতে রাজি। একমাত্র রাসূলের আদর্শে, আল্লাহর হুকুম আহকাম মেনে রাসূলের আদর্শ মোতাবেক আমি এই জমিনে চলার কারণে, রাসূলের সোহবতে যাওয়ার কারণে, আল্লাহর বিধানের ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমার মধ্যে এমন পরিবর্তন। 22 বছর বয়সের ওমরকে মানতে রাজি হলো না কয়েকটা বকরি, আজকে বুড়া বয়সের ওমরকে নিয়ে ওই আল্লাহ বান্দা হওয়ার কারণে এই 26 লক্ষ বর্গ মাইলে শুধু মানুষই মানে না, বরং বাঘে মহিষও মানতে রাজি, তাই না? বলেন, ওমর এই প্রভাবটা 26 লক্ষ বর্গ মাইলের খলিফা হলেন কোন প্রভাবের কারণে? কেন তাকে বাঘে মহিষও মানতে রাজি হয়ে গেল বলুন? বলে আল্লাহর বান্দা হওয়ার কারণে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ ওয়াত্তাকা, যদি এই গ্রামবাসীরা ঈমান ওয়ালা হয়ে যায় আর মুত্তাকিন হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, ওই গ্রামের উপরে আল্লাহর আসমান থেকে রহমতের সাকিনা নাযিল হয়ে যাবে, বরকত নাযিল হইতে থাকবে। যেমন বরকত নাযিল হয়েছিল খলিফাতুল মুসলিমিন ওমরের 26 লক্ষ বর্গ মাইলের খলিফা। এই 26 লক্ষ বর্গ মাইলের ভিতরে কেউ কোনোদিন না খেয়েছিল? ছিল? হ্যাঁ, আজ 26 লক্ষ বর্গ মাইলের খবর নেওয়া সম্ভব ছিল? আল্লাহ সব জায়গাতে আল্লাহর রহমতের সাকিনা নাযিল করে দিয়েছেন, যার কারণে খলিফাতুল মুসলিমিনের এই কাণ্ড দেখে খলিফাতুল মুসলিমিনের দুশমনি বেশি ছিল। তখন দুশমনি করেছে কে? রোমক সম্রাট হেরাক্লিয়াস। কে? হেরাক্লিয়াস, তাই না? ওমরের এই এরকম সুষ্ঠু বন্টনার সুষ্ঠু রাজনীতি দেখে হেরাক্লিয়াস তার প্রতিহিংসা পরায়ণ হয়ে গেলেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়ে ওমরকে মারার জন্য একজন সন্ত্রাসী ঠিক করল। কি ঠিক করলো? একজন সন্ত্রাসী ঠিক করলো। বলুন, ভালো হওয়ার কারণে না খারাপ হওয়ার কারণে? ভালো হওয়ার কারণে। ওমর ভালো হওয়ার কারণে না খারাপ হওয়ার কারণে?
ভালো মানুষ থাকলে তার বিরোধিতা থাকবেই, তার বিরোধিতা থাকবেই। রোমক সম্রাট ওমরের গল্লা আনতে পারলে ২৫০০ দিনার পুরস্কার দিবে তাকে, নগদ দিয়ে দিল ২৫০০ দিনার, আনতে পারলে আরো ২৫০০ দিনার, তাই না? টাকার লোভে ওমরকে মারার জন্য ওই সন্ত্রাসী, ওই টেরর খলিফাতুল মুসলিমিন ওমরকে খুঁজতেছে। তার ধারণা ওমর এত বড় বাদশাহ, এত বড় রাজ্যের রাজা, এত বড় রাজ্যের খলিফা, তার রাজপ্রাসাদ না জানি কত বড় ছিল রাজপ্রাসাদ। তো বড় বড় বিল্ডিং গুলিতে তল্লাশি চালায়, খুঁজে, খোঁজ খবর নেয়, নিয়ে দেখে ওমরকে পায় না। হ্যাঁ, তো না পেয়ে একজন পথের একটা ফকিরকে জিজ্ঞাসা করলো, ভাই ওমরকে দেখেছ? কোন ফকির? চাউল ভিক্ষা করে দেন এই ফকির? না না না, আল্লাহর পাগল। কি আল্লাহর পাগল? ওই পাগল জিজ্ঞাসা করলো, ভাই ওমরকে দেখেছ কিনা? পাগল ধমক দিয়ে বললো, তোর মতো না পাক চোখে ওমরকে দেখার মতো চোখ আছে তোর? তুই তোর মতো এই না পাক চোখে ওমরকে দেখতে পারবে না, পারবি না। মারআ মারআ মধ্যে কাইসার এক রাসূল, মারআ মারআ মধ্যে কাইসার এক রাসূল, দর মদিনা আজ বয়ানে নবুল, গুফতগু কসরে খলিফা হাশাম, দামন আসলো রখতেরা আজা কাশাম, কওম গুফতন দশকে উরা কসর নিস, মারআ মারআ কসর জানে রওশনিস, গরছে আজমিরি উরা আওয়াজ, हम शुक्र बेशा मरूरा का जायज, आय बरादर चूबी मेरी कसरे हो, चूके तर चश्मे दिल प्रस्तस्ते मो, चश्मे दिल अजमोए इल्लत पाटदार, वागहा दीदार कसराश चश्मेदार। তোর মতোই না পাক চোখে ওমরকে দেখতে পারবে না। এ এত বড় সন্ত্রাসী, এত বড় টেরর, বলেন ছোট্টখাট্ট সন্ত্রাসী হলে ওমরের মতো ব্যক্তিকে মারতে পাঠাইছে, নাকি রাজ্যের সবচেয়ে বড় সন্ত্রাসী? বুঝেন না? আপনার আন্দাজ নেই, আপনার আন্দাজ নেই। ছোট্টখাট্ট না বড়? ওই দেশের মধ্যে সবচেয়ে বড়। তো ফকিরের ধমক খেয়া সে বলতে চায়, এই পাগলে আমার ধমক দিল, যাক তার তো স্বাস্থ্য হাসিল করার আগে পাগলের সাথে আর কোনো কথা বললো না। আর একটু সামনে গিয়ে বাজারে যাই জিজ্ঞাসা করলো এক দোকানদারকে, ভাই ওমরকে দেখছো যে না? ওই একটু আগে রাস্তা দিয়ে গেছে, কতক্ষণ না টানি গেল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশে, আমরা রাজনীতি করি, আমরা আমাদের কাছে লোক দেয় পয়সা থাকে, মনে চাইলে দেখা দেবে, মনে চাইলে নাই, ভোটের সময় পাওয়া ধর্ম ঠিক, কিন্তু বাস্তবে পাশ করে নিলে আর রাজার খবর থাকে না, কি আর কারোর কোনো খবর থাকে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, ওই ইয়ারে জিজ্ঞাসা করলো দোকানদারকে, কয় দেখছি সেই খলিফাতুল মুসলিমিন ওমর 23 ঘন্টা ইবাদত আর খিলাফতের কাজে ব্যয় করতেন, 1 ঘন্টা মাত্র ঘুমাইতেন। এই 1 ঘন্টা যেখানে সময় হইতো সেখানে ঘুমিয়ে যেত, 1 ঘন্টা। খলিফাতুল মুসলিমিন ওমর ওই 2টা থেকে 3টা পর্যন্ত ঘুমাইছে। খেজুর গাছের নিচে ওই সন্ত্রাসী তথ্য নিয়ে গিয়ে দেখলো সামনে ওমর ঘুমায় রয়েছে খেজুর গাছের নিচে। সে মনে মনে আবার ভাবতেছিল, এক্ষুনি আমার রোমক সম্রাটের হাদিয়া জায়েজ করার উপযুক্ত সময়। লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে তরবারি বের করে ওমরের দিকে পা বাড়াইল। ওমরের দিকে পা বাড়ানোর সাথে সাথে ওমরের আল্লাহর কুদরতে ওমরের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যখন ওমর তার দিকে তাকাইলেন, তার মধ্যে সে প্যারালাইজড ছিল।
তার মধ্যে প্যারালাইসিস, কাঁপতে কাঁপতে পড়ে গেল। তরবারি এক জায়গায়, সে আরেক জায়গায়। এই কম্পনরত অবস্থায় কাঁপতে কাঁপতে বলতেছে, ইয়া উমর আসলিমনি, আমাকে ইসলাম গ্রহণ করাও, আমাকে কালিমা পড়াও, আমি মুসলমান হইতে চাই। ওমর জিজ্ঞাসা করলেন, তুমি মুসলমান হবে কি? মুসলমান হবে কি? আমাকে আগে বলতে হবে তোমাকে মুসলমান হইতে বলছে কি? ওই ব্যক্তি উত্তর দিচ্ছে, ওমর আমাকে মুসলমান হইতে বলেছে আল্লাহর নজরে। আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, তুমি যে নজরে আমার দিকে তাকিয়েছো এটা কোনো মাখলুকের নজর হইতে পারে না, এটা স্বয়ং আল্লাহর নজর। বলুন কেমন আল্লাহওয়ালা হলে একজন ওমরের চোখের মধ্যে আরেকজন কাফের আল্লাহকে দেখতে পেয়েছে। বলুন কেমন কেমন শাসক ছিলেন, তাই না? কোন শাসক, কোন রাজার খলিফা? আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, তাই না? অতএব আমাদেরকে চিনতে হবে আমরা কারা, আল্লাহর বান্দা। বলুন আমরা কারা? আমাদের রাজাকে, আমাদের রাজাকে। আর আল্লাহর রাজ্য কোনটা? এই রাজ্যটা হলো আল্লাহ, আমরা সেই রাজ্যের অধিবাসী। আপনার ঘরে ভাড়া থেকে বা আপনার ঘরে থেকে কেউ আপনার বিরোধিতা করলে আপনার কেমন লাগবে? বাড়িওয়ালার সাথে যদি ভাড়াটিয়া বেয়াদবি করে রাখবে, রাখবে রাখবে আল্লাহ। একজন বাড়ি ভাড়াটিয়া বাড়িওয়ালার সাথে বেয়াদবি করলে রাখে না, রাখে না। তো আল্লাহর রাজ্যে আমরা থাকি, আল্লাহর হুকুম না মাইনে থাকলে আল্লাহ আমাদেরকে রহমত নাযিল করবে না গজব দিবে? রহমত দিবে না গজব দিবে? রহমত দিবে কখন? আমানু ওয়াত্তাকাও, ঈমান ওয়ালা হও আর তাকওয়া ওয়ালা হও। গুনাহ ছাড়ো আর আমল ধরো, গুনাহ ছাড়ো আমল ধরো, তাহলে মুত্তাকি হইতে পারবে। আর যখনই তুমি ঈমান ওয়ালা হয়ে তোমার দিলের মধ্যে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বে আর আমল করবে, তখন তোমার দিলের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি পয়দা হবে। তুমি বুঝতে পারবা, তুমি বুঝতে পারবা। তুহি ফাকাত দিল মে মেরা হ্যায় খুদা, তুহি ফাকাত দিল মে মেরা হ্যায় খুদা, তেরে সাওয়া तमाम चीजें जुदा, मेरे दिल से निकल दे दुनिया को, ताकि उसमें रखूं मैं अल्लाह अल्लाह। আমি আল্লাহ বললাম না, শুধু এতটুকু শেয়ার করে আমাদের ইমানদার হওয়া জরুরি কিনা বলুন। কার রাজ্যে আছি? আল্লাহর রাজ্যে। আমাদের রাজাকে ওই রাজা আমাদেরকে বলেন, যদি তুমি আমার রাজ্যে থেকে আমার রাজত্ব মেনে চলো, আমার রাজত্বের নাম হচ্ছে ঈমান আনো আর মুত্তাকি হও, গুনাহ ছাড়ো আমল করো, গুনাহ ছাড়ো আমল করো, গুনাহ ছাড়ো আমল করো, তাহলে আমার রাজ্যে মুত্তাকি হিসাবে থাকতে পারবা। আর যদি মুত্তাকি হও, তোমার রিজিকের টেনশন তোমার না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি বরকত নাযিল করব। আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা হওয়ার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর পরিবেশ, নানুপুরের হযরত দোয়া করে গেছেন, শুনছেন না আপনারা? কুরাইশি মনে শুনেন, শোনেন নাই? আপনারা শুনছেন? আমি হুজুরের ছোট্ট একটা কথা বলি। আমার মাদ্রাসা হলো, আমার অনেকগুলি মাদ্রাসা মোহাম্মদপুরে আছে, তো জিনজিরা একটা মাদ্রাসা আছে। তো জিনজিরা মাদ্রাসাটা করার পরে হুজুরকে নিয়ে গেছিলাম। তো হুজুরে একটা 300 ফিট লম্বা, 300 হাত লম্বা একটা টিনের ঘর আছে, নতুন করছিলাম মাদ্রাসা।
16 সাল। তো হুজুরকে নিয়ে গেছে। হুজুর ওই ঘরে যাওয়ার সময় মাদ্রাসার সামনে একটা জায়গা, আমি জায়গা কিনছি ওখানে 3 বিঘা মাদ্রাসা করার, কিন্তু সামনের জায়গাটা হয়ে গেছে। হুজুরে যাওয়ার সময় এই জায়গাটা কার? মাদ্রাসার নাম? আমি তো না, হুজুর মাদ্রাসা না, এটা আরেকজনের। কয় এটা হলে ভালো হইতো। কি বলছে? শুধু এত বলছে এটা হলে ভালো হইতো। এই লোক জায়গা বিক্রি করার কথাও না, দেওয়ারও কথা না। হুজুর এই কথা বলে চলে গেলেন। 1 সপ্তাহ পরে এই লোক এসে বলতেছে, হুজুর আমার জায়গাটা আপনি নিয়ে নেন, আমার জায়গাটা আপনি নিয়ে নেন, আমার দাম ধরে দিয়ে দেন। আমি বললাম টাকা টোকা নাই এখন, তো আপনি আস্তে আস্তে দেন। তো আমি দাম ধরেন। এই হলেন নানু পরিবার, বুঝছেন নি? কয়দিন আগে বলছে এখনো দোয়া করে গেছেন, এটাও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিও বলে দেই ঠান্ডা মানুষ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। আর যিনি করতেছেন ওনাকে ইখলাস ওয়ালা দিল নিয়ে এখানে মেহনত করার তৌফিক দান করুন। আল্লাহ ওনাকে আল্লাহর মুত্তাকিনদের খাতায় ওনার নাম লিখে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।